আজকে মঙ্গলবার, দাদাভাই পুজো করতে বসে গেছে। আজকে গরমটাও বিশাল পড়েছে, বিশাল গরম পড়েছে আজকে বন্ধুরা, মারাত্মক গরম পড়েছে আজকে। ঘর দোর মুছে দিয়েছি, মা গেছে স্নান করতে, আমি স্নান করতে যাব। বাইরে রোদটা দেখো একবার, কি রোদ দেখো বাইরে, কি তাপ দেখো বাইরে রোদের, বিশাল তাপ, বিশাল তাপ বাইরে রোদে। দেখো ওই দিকের দেওয়ালেও দেখো লেখা। আসলে আগে এই শোকেসটা ছিল আমার ওই দিকে, এদিক দেয়ালটা ফাঁকা ছিল, তার খাটটা ওদিকে ছিল। ওই মানে ওই জন্যই এই খাটে উঠে ছেলে আমার ওই দেয়ালে এত হাবিজাবি এঁকেছে। তারপর এখন চেঞ্জ করে দিয়েছি, এখন খাটটা এদিকে নিয়ে এসেছি। ইগনোর করো একটুখানি দেয়ালটাকে। মা স্নান করতে গেছে, এরপরে আমি স্নানে যাব। মা যাচ্ছ তো স্নান করতে? মা আবার স্নান করতে যাওয়ার আগে তো চুল আসতে নেয়, কেশ বিন্যাস করছে মা। মা কেশ বিন্যাস করে, আসলে ঘর মুছেছি বলে মা ঘরে চুলটা আঁচড়াচ্ছে না, বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচড়াচ্ছিল, চুলটা আবার রেখে দিচ্ছে। চুল আমি আবার প্লাস্টিকে জমিয়ে রাখি। একটু মেশিন চালাবো, মেশিনে কটা জামা কাপড়, রোজকারের জামা কাপড়গুলো যে আছে এগুলো কেচে ফেলি আমি দিয়ে। কি বলছে শোনো, চানের আগে চুল না আঁচড়ালে চান করে তৃপ্তি পায় না বলছে। চানের আগে একটু তেল দেয় মাথাতে, মাথায় তেল দিই। তেল দাও না? তেল দেয়নি তাহলে। যাই হোক, আবার দেখা হচ্ছে একটু পরে, রান্না বান্নার ভিডিও নিয়ে আসছি। এখন মেশিনটা মার স্নান হয়ে গেলে পরে আমি স্নান করতে যাব, মেশিনটা চালিয়ে আমি স্নান করতে চলে যাব। এই রোজকারের দৈনন্দিন টুকটাক জামা কাপড়গুলো দিয়ে যাবো মেশিনে, কুইক ওয়াশে দিয়ে দেবো। অনেক সময় আমি হাতেও ধুয়ে ফেলি, আজকে হাতে দিলাম না, এত গরম লাগছে। আজকে সকাল থেকেই গরমটা ভীষণ বেড়েছে। কালকে ক্ষণে ক্ষণে বৃষ্টি হয়েছে, এই এখন বৃষ্টি, এই এখন রোদ, এই এখন বৃষ্টি, এই এখন রোদ, যার জন্য এত গরমটা বেড়েছে। চলো তাহলে। হ্যাঁ মা, হ্যাঁ এই গরমে তো চুল ভীষণ ওঠে, ভীষণ গরমে চুল ওঠে।